তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো গাইস, ফাইনালি অনেকদিন আগে আমি তোমাদের একটা ভিডিওতে দেখাইছিলাম যে 6mm এর রডগুলো বাড়িতে পড়ে আছে, তো এগুলো বিক্রি করব। তো ফাইনালি আর কি ওগুলো তো বিক্রি করা হয় নাই গে। তো হঠাৎ করে আর কি একদিন একজন ফোন করছে দোকানদার। তো দোকানদার ফোন করার পর বলে যে আমার সিকলের হুক লাগবে। তো তার জন্য আর কি সেই 6mm এর রড দিয়ে আর কি সিকলের হুকই বানাবো। আর এইটা হলো স্প্রিং যে পাতি, তো গাড়ির সেই ট্রাকের আর পাঞ্জাব গাড়ির যে স্প্রিং পাতিগুলো হয় 3 ইঞ্চি, তো সেই স্প্রিং পাতি এটা হলো সেই স্প্রিং পাতির একটা টুকরা, যেটার সে হাইট হলো প্রায় চওড়ায় হলো তিন ইঞ্চি, আর লম্বায় হলো হাইটটা প্রায় 1 ফুট 12 ইঞ্চি 13 ইঞ্চি। তো এরকমই একটা হাইটের একটা স্প্রিং পাতি আমাদের বাড়ির মধ্যেই আছে। তো সেই স্প্রিং যে পাতিটা, তো এই স্প্রিং পাতিটার মধ্যে আর কি 6mm এর যে রডগুলা যেহেতু পইরা আছে, তো এগুলা দিয়ে আর কি শিকলের সেই হুকটা বানাবো। তো শিকলের হুকটা কেমন করে বানাই, তো কি দিয়ে বানাই, তো এর আগে জিআই তার দিয়ে অনেকদিন আগে বানানি হয়েছিল। আর হঠাৎ করে আর কি একটা দোকানদার ফোন করে বলছিল যে সে আমার শিকলের হুকই লাগবে আর কি তাড়াতাড়ি। তো তার জন্য আর কি এই যেহেতু বাড়িতে পড়েই আছে এই 6mm এর রডগুলো আর কি জং ধরেও যাইতেছে গা। তো ভাবলাম এই 6mm এর রড দিয়ে তাহলে শিকলের যে হুকটা, তো সেই শিকলের হুকটাই বানানি যাক। তো ফাইনালি আর কি সেই শিকলের সেই লোহাগুলো যে 6mm এর রডগুলো তো বেইকা ছিল, তো সেই সকালের দিকে কাটাই হয়েছে মাথার দিকটা আর কি, মানে উপরের দিকটা কাটাই হয়েছে। কাটার পর তারপর আর কি তোমাদের তারপরের থেকে আর কি ভিডিওটা দেখাইতেছি। তো এখন আর কি স্প্রিং পাতি নিয়ে নিছি, একটা সেনি নিয়ে নিছি, আর একটা সারাশি, আর দুইটা হাতুর আছে। একটা হলো যেই হাতুর দিয়ে আমি সবসময় কাজ করি বড় হাতুর, আর একটা আছে ছোট হাতুর। তো ফাইনালি আর কি সেই 6mm এর যে রডগুলো আর কি, তো সেই 6mm এর রডগুলো আর কি সারাশি দিয়া আর সেনি ধরে সারাশি দিয়া সেনি ধরে তারপরে সেনি দিয়া সেই 6mm এর যে রডগুলা, তো সেই 6mm এর রডগুলা কাটতেছি আর কি। তো একটা একটা করে কাটার পর তারপরে আর কি সেই 6mm এর রডগুলা যে তো বেকানির যে জায়গাগুলা, তো সেই বেকানির জায়গাগুলা সবার প্রথমে আগে কাটতেছি। তো এই স্প্রিং পাতিটার উপরেই কাটতেছি, যেহেতু একটাই লাইন, তো লাইনের উপরে তো কাটা যাবে না। আর যেহেতু চিকন রড, তার জন্য আর কি স্প্রিং পাতিটার উপরেই কাটা যাবে, এইটার জন্য সেরকম কিছু লাগে না আর কি। তো সে সারাশি দিয়া সেনি ধরার পর সে রডের উপরে রাখতেছি আর বাড়ি মারতেছি। 3-4টা বাড়ি মারলেই আর কি সেই যে 6mm এর যে রড, তো সেটা কাইটা যায়। যেহেতু চিকন রড আর কি, সব থেকে চিকন রড 6mm এর রড, আর এটা দিয়েই আর কি সে শিকলের হুকটা বানাইতে লাগে। আর এর থেকে আর কি বেশি মোটা লাগে না সে শিকলের হুক বানাইতে। মোটামুটি এই 6mm এর রড আর জিআই তার। তো জিআই তারটা আবার কোন জায়গায় পাবো, কোথায় পাবো, আর বাড়িতে যেহেতু এই 6mm এর রড আছে, তো এটা দিয়েই বানায় তাড়াতাড়ি দোকানদারকে দিয়ে দেয় শিকলের হুক বানায়। তো ফাইনালি গোল যে রাউন্ডের যে জায়গাগুলো, তো সেই জায়গাগুলো আর কি সবার প্রথমে আর কি কাইটা কুইটা সাইডে রাখলাম। তারপরে আর কি একদম যে সোজা যে রডটা 6mm এর, তো সেই 6mm এর সোজা রডটা নিলাম। তো নেওয়ার পর প্রায় 5 ইঞ্চি 4.5 ইঞ্চি এরকম মাপ করে আর কি সেই 6mm এর যে রডটা, তো সেনি দিয়া সারাশি দিয়া ধইরা আর হাতুর দিয়ে বাড়ি মাইরা সেরকম করে আর কি সেই 4 ইঞ্চি 4.5 ইঞ্চি 5 ইঞ্চি এরকম মাপ করে আর কি কাটতেছি আর কি, মানে এরকম মাপে আর কি কাটতে লাগে সেই শিকলের যে হুক বানাইতে। তো সেই শিকলের হুক বানাইতে এরকম 4.5 ইঞ্চি 5 ইঞ্চি এরকম মাপেই কাটতে লাগে। তো এরকম করেই কাটতেছি সেই স্প্রিং পাতির উপরে রাইখা, আর সেনি দিয়ে আর সারাশি দিয়ে ধইরা সেনি ধইরা তারপরে হাতুর দিয়ে বাড়ি মাইরা। তো এরকম করে কাটার পর তারপরে 4.5 ইঞ্চি 5 ইঞ্চি এরকমই সাইজের আর কি টুকরা হয়। তো সেটাই তোমরা দেখতে পারলো আর কি কাটার মুহূর্তটা এরকম করেই কাটতে লাগে। আর বাবা যে, তো বাবা সাইডে সেই শিকলের হুকটাই আর কি বানাইতেছে, আর আমি এইদিকে কাটতেছি। আর যেহেতু একজন কাটে একজনই যদি সব কিছু করে টাইম অনেকটা লাগবে, তো তার জন্য আর কি আমি কাটা শুরু করে দিছি। তো কাটার পর তারপরে যেহেতু লাইগা থাকে কোনোটা লোহার টুকরাটা অর্ধেক কাইটা থাকে, তার জন্য আর কি এরকম করে হাত দিয়া বেকাইলেই সেই রডটার মধ্যে বেকাইলে তারপরে আর কি ভেঙে জায়গা। তো এরকম করে বেকাইতেছি। তো বেকানির পর তারপরে ভাঙতেছে, আর যেইটা ভাঙতেছে না বেকানির পরেও সেটা হাতুর দিয়ে হালকা বাড়ি মারলেই ভেঙে জায়গা। এই মানে রডটা কাটার পরে আর কি কিছুক্ষণ লাইগাও থাকে আর কি, কিছু রডের টুকরা লাইগা থাকে। তো সেগুলো আর কি হাতুর দিয়েই বেকানি যায়, আবার কোনোটা আর কি নরম হয়ে গেলে হাত দিয়েই বেকা তারপরেই ভাঙা যায়। তো এরকম করে কাটার পর তারপরে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি 5 ইঞ্চি টুকরা ফাইনালি হয়ে গেল গা। হওয়ার পর যে আমার হাতের মধ্যে, তো আমার হাতের মধ্যে তোমরা দেখতেই পারলে, আর এইটা ভাঙতেই ছিল না। তো তারপরে আর কি একটু বেশি করে বাড়ি মারার পর তারপরে ফাইনালি ভেঙেই গেল গা। তো এরকম করে আর কি লম্বা যে তো রডগুলো এরকম করে আর কি 4 ইঞ্চি 5 ইঞ্চি মাপে কাটতেছিলাম আর কি। কোনোটা ছোট হয় আবার কোনোটা বড় হয়, কোনো ব্যাপার না তাতে। তো মনে করলে কোনোটা হুক আর কি ছোট হবে, আবার কোনোটা হুক বড় হবে, এইটাই। তো ফাইনালি কাটার পর এরকম করে রাখা আছে। আর সকালে যেহেতু কাটা হয়েছে তারপর জন্য আর কি আগেই রাখা হয়েছিল, সকালেও অনেকগুলা কাটছি দেখতেই পারলা। তো তারপরে আর কি আগুনে পুড়া দেওয়ার পর
তারপরে সেই শিকলের হুক বানানোর জন্য সবার প্রথমে চোখা করতে লাগবে। তো চোখাটা একটা করা হয়ে গেল গা, এক পাশ দুই পাশ আর কি চোখা করতে লাগে, এক পাশ চোখা করে আরেক পাশ আগুনে পোড়া দিল চোখা করার জন্য। তো তারপরে আর কি আরেক পাশ চোখা করা ফাইনালি হয়ে গেল গা, পিটিয়ে পিটিয়ে চোখা করলো। তো চোখা করার পর তারপরে আর কি সেই শিকলের হুকটা যে, তো সেই শিকলের হুকটা আর কি ব্যান করতে লাগবে। আর ব্যান করার জন্য দুইটা যে সারাশি, তো সেই ফাইনালি দুইটা সারাশি নিয়ে তারপরে আর কি এরকম করে ব্যান করতে লাগে। তো ফাইনালি আর কি ব্যান যে করাটা, তো সেই ব্যান করাটাও তোমরা দেখতে পারলা কীভাবে সেই দুইটা সারাশি দিয়ে আর কি সেই শিকলের হুকটা ব্যান করে। 6mm এর রডের যে শিকলের হুকটা যে বানাইতেছে, তো সেই শিকলের হুকটা ব্যান করলো। তো ব্যান করার পর তারপরে আর কি আরেকটাও তোমাদের দেখা দেয় বানানি শিকলের হুকটা কীভাবে বানায়। তো চোখা করার পর তারপরে আর কি এরকম করে দুইটা সারাশি দিয়ে ধরলো, ধরার পর তারপরে এরকম করে ব্যান করলো। গরমই আছে আর এরকম যেহেতু চিকন রড আর কি, তার জন্য সারাশি দিয়ে ধরেই আর কি ব্যান করা যায়। হ্যাঁ, তারপরে ব্যান করার পর ফাইনালি হয়ে গেল গা শিকলের হুক। আর এরকম করে আর কি সকাল থেকে প্রায় 3-4 কেজির মতন শিকলের হুক ফাইনালি বানানি কমপ্লিটলি হয়ে গেল গা, দেখতেই পারলা তোমরা।